নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, 2 থেকে 8 মার্চ 2026 সপ্তাহটি মেষ রাশির প্রেম ও দাম্পত্য জীবনে নতুন অনুভূতি, আকর্ষণ এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার বার্তা নিয়ে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে মেষ রাশির সিঙ্গেলদের ব্যক্তিত্ব ও আচরণ অন্যদের বিশেষভাবে আকর্ষণ করবে। আপনার আত্মবিশ্বাস, ভদ্র ব্যবহার এবং ইতিবাচক মনোভাব বিপরীত লিঙ্গের কারোর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ার নতুন মানুষের সাথে পরিচয়ের সুযোগ তৈরি হবে এবং সেই পরিচয় ধীরে ধীরে প্রেমে রূপ নিতে পারে। তবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়া না করা। দ্রুত সিদ্ধান্ত বা অতিরিক্ত আবেগপ্রবণ আচরণ ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। সম্পর্ক শুরু হলে ধৈর্য, বোঝাপড়া এবং বাস্তব চিন্তাভাবনা বজায় রাখা দরকার। বন্ধুত্বকে শক্ত ভিত্তি হিসেবে গড়ে তুললে দীর্ঘমেয়াদী প্রেমের সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পাবে। আর প্রেমের সম্পর্ক হিসেবে দেখা যায়, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল হতে পারে। কাজের কারোর মন্তব্য বা বাইরের প্রভাবের কারণে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আবেগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। ছোট বিষয়কে বড় করে দেখলে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। আর এই সময় সন্দেহ বা অহংকার এড়িয়ে পারস্পরিক বিশ্বাস বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে পারলে সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হবে। মানসিক পরিপক্কতা ও সহানুভূতিশীল আচরণ সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। আর ওদিকে বিবাহিত জীবন যদি দেখি, তো বিবাহিত মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে সাময়িক মানসিক চাপ দেখা দিতে পারে। সংসার বা বাইরের পরিস্থিতির কারণে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, যা দাম্পত্য সম্পর্কে প্রভাব ফেলতে পারে। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া ও ধৈর্য বজায় রাখা এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাইরের মানুষের কথা বা পরামর্শ অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়, কারণ এতে ভুল ধারণা তৈরি হতে পারে। শান্ত আচরণ, পারস্পরিক সম্মান এবং খোলামেলা আলোচনা দাম্পত্য সম্পর্ককে সুরক্ষিত রাখবে। বিশ্বাস ও সহযোগিতা বজায় রাখলে যে কোনো সমস্যাই সহজে কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং সম্পর্ক পুনরায় ভারসাম্যে ফিরে আসবে। আর বিশেষ উপায় হিসেবে এই সপ্তাহে প্রেম বিবাহিত জীবনের নেতিবাচক প্রভাব কমাতে এবং সম্পর্কের শুভ ফল বৃদ্ধি করতে প্রতিদিন 27 বার ওম মঙ্গলায় নমঃ মন্ত্র জপ করা শুভ বলে বিবেচিত। এই জপ মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করবে এবং আবেগ নিয়ন্ত্রণে সহায়ক হবে। নিয়মিত মন্ত্র জপ করলে সম্পর্কের মধ্যে জমে থাকা ভুল বোঝাবুঝি ও নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূর হবে। এটি আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং সম্পর্কের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করবে। প্রেম ও দাম্পত্য জীবনে শান্তি, স্থিরতা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এই উপায় বিশেষভাবে কার্যকর হতে পারে। নিয়মিত অনুশীলন সম্পর্ককে দীর্ঘমেয়াদে আরও মজবুত ও সুখময় করে তুলবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।